এখানে 5টা নারকেল আছে। আমি নারকেলটা কোরানো দেখাতে পারি না, কারণ আমি হাত দিয়ে কোরাতে পারি না, তোমার হাতে কষ্ট, তাই আমার হাজব্যান্ড কুড়িয়ে রেখেছিল, যার জন্য আমি দেখাতে পারি না নারকেলটা কোরানো। এক বাটি গুড় নিয়েছি 500, 250 চিনি নিয়েছি, 200 গুঁড়ো দুধ নিয়েছি। আমি এটা লাড়ু বানাবো, দেখাবো কি করে আমি বানাবো। আর 6টা এলাচ নিয়েছি আমি, তাই ঢাকা দিয়ে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। আগে মিক্সিতে গুঁড়ো করে নেবো, তারপর আমি দেখাচ্ছি কি করে করব। নারকেলটা দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। কিভাবে পেস্ট করেছি এই দেখুন, পুরো মশলার মতো। এবার আমি কিছুটা চিনি দিয়ে দেবো। কিছুটা গুড় দিয়ে দিলাম। পুরোটাই গুড় দিয়ে দেবো আমি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াই আমি বসিয়ে রেখেছিলাম গরম। এভাবে আমি রাখতে থাকবো। যাতে না লাগে হতেছে। আর আমি ততক্ষণ এই মুড়িটার পাউডার করে নিই। দেখুন পেস্ট করার পরে কতটা জল টল বেরিয়ে গেছে, চিনি মিষ্টি দেওয়ার পরে গুড়টা। এইভাবে নাড়বো আমি, নাড়তে 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 পাকা। আমার মুড়িটা পাউডার হয়ে গেছে। আমি এখন মুড়ি পাউডারটা আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো যাতে দলা না হয়। এটা খুব সুস্বাদু হয়। চ্যানেলটা যারা না দেখছেন অতি অবশ্যই দেখে নিন। শুভ বিজয় আপনাদের। ভালো থাকুন, সুস্থ। এলাচটা দেবো আমি। এবার আমি দুধটা দেবো, গুঁড়ো দুধটা দেবো। এটুকু আছে সব দিয়ে দেবো।
আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। কাঁসার থালায় তেল মাখিয়েছি, কাঁসার থালায় নামিয়ে দেবো, তারপর আমি নাড়ুটা বানাবো। বন্ধুরা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। হাতের তালুয় নিয়ে এইভাবে বানাতে হবে। বলছি দেখুন আমার লাড়ুগুলো বানানো হয়ে গেছে, কি সুন্দর নরম তুলতুল করছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দুধের, ক্ষীরের, এলাচ, নারকেল, এই দেখুন এলাচ, খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, দেখে এরকমই বানাবেন, বানিয়ে খাবেন, ঠাকুরকেও পুজো দিতে পারবেন। আর যারা খাওয়া চ্যানেলটা দেখেন নাই অতি অবশ্যই দেখে নিন, দেখলে পরে আমরা যখন প্রথম রান্নাটা করব সেটাই আপনাদের কাছে